মর্নিং। আজ হচ্ছে বুধবারের সকালবেলা। এখন বাজে প্রায় 8:30। তো 8:30 সময় আমি বেডশিট পাল্টাচ্ছি। তো রোজকারের মতো সব কাজ আমার হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেডশিটটা পাল্টাবো কিন্তু হয়নি। তো এক জায়গায় বেড়াতে গেছিলাম, তো সেখান থেকে এসে নানা রকম কাজের চাপ ছিল, সেই জন্যে আর পাল্টানো হয়নি। তো আজকে এই কাজটা করেই নিচ্ছি। তো এরপর যাব ব্রেকফাস্ট করতে। তো জানি না কি ব্রেকফাস্ট করব। তো চলুন আগে বেডশিটটা পাল্টে নিই, তারপর আবার ফিরে আসি। এখানে দেখুন বেডশিট আমি পাল্টে নিয়েছি, একদম খুব সুন্দর দেখতে লাগছে। আর কি বলুন তো, বেডশিট যদি এরকম মাঝে মাঝে মানে 15 দিন ছাড়া যদি বেডশিট চেঞ্জ করা হয় তো মনটা খুবই ভালো লাগে। আর এখানে দেখুন আমি কিন্তু বলছিলাম না যে কি ব্রেকফাস্ট করব, তো ভাবলাম আজকে চাউ করি। তো চাউটা করে নিলাম। তো আজকে তিনজনেই চাউ খেলাম, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো এখন আমি চাউ খেতে বসে গেছি। তো চাউটা খেয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। তো কি করব লাঞ্চে সেটা এখনও কিছু ভাবিনি। তো দেখা যাক, আগে খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আর সকাল থেকে আমি কথা বলতে পারিনি, এইমাত্র কথা বললাম সকালবেলা টুকটাক কিছু কাজ করে। আর এখন অনেকটাই বেজে গেছে। তো এখন আমার স্নান হয়ে গেছে, এমনকি রান্নাও পর্যন্ত হয়ে গেছে। তো এইগুলো আমি রান্না বান্না কিছু সেরকম করিও নি, তাই আমি আজকে শেয়ারও করিনি। তো যাই হোক, তো কি রান্না করেছি সেটা আমি খেতে বসার আগে, মানে লাঞ্চ করার আগে আমি অবশ্যই দেখাবো। তো এখন অনেকটা যেহেতু বেজে গেছে, তো আগে খিদেও পেয়েছে, সেই মতো খেয়ে নিতেও হবে। আর আজকে ব্রেকফাস্ট করেছি অনেক আগে, তো দেখালাম ব্রেকফাস্টটা। চাও খেয়েছি, তো সেটা করেছি তখন প্রায় 9:30 মতো বাজে। তো আমি নর্মালি ব্রেকফাস্ট খাই প্রায় 11টার মতো। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি বলে খিদেও পেয়েছে। আর আজকে সব কাজ যেহেতু আগে হয়ে গেছে, তো সব রান্না টান্নাও স্নান টানও আমার আগে হয়ে গেছে। তো সবকিছু করে ভাবলাম একটু কথা বলে নিই, যেহেতু আপনাদের সামনে আমি আসতে পারিনি, এইমাত্র এলাম। তো যাই হোক, তো আগে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসি আপনার সাথে গল্প করার জন্য। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো চলুন দেখিয়ে নিই আমি কি রান্না করেছি। আজকে লাঞ্চে করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আম দিয়ে টকের ডাল, মাছের ঝাল, আর বার্মি শাক ভেজে আলু সেদ্ধ মাখানো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বিকালবেলা হয়ে গেছে। তো এখন বিকাল প্রায় 5টা বেজে গেছে। তো 5টা থেকে আমি আবার ব্লগটা শুরু করছি। তো খাওয়া দাওয়া করে আর কিছু দেখাতে পারিনি। আর এখন প্রায় অনেকটাই বেজে গেছে, বললাম না। আর রোজের যা রুটিন, গাছে জল দেওয়া, সেগুলো দিতে যাব। আর গরমকালে তো এখন সন্ধ্যা হয় প্রায় 6:30টার মতো সন্ধ্যা হয়। তো দেরি করেই যাই, ছাদটা একটু ঠান্ডা হয় তারপরে যাই। যে ছাদ বলছি, পাখা চলছে। তো পাখাটা না চালিয়ে আমি যে ক্যামেরা করব, মানে ক্যামেরায় যে কথা বলবো সেটা পারবো না, এতটাই গরম পড়েছে। আর পাখা চললে জানি একটা সাউন্ড অবশ্যই আসে, একটা কিরকম ঝিঝি ঝিঝি করে সাউন্ড আসে, কিন্তু কিছু করার নেই, এতটাই গরম হয়। আমি যে কথা বলবো বরঞ্চ সেই ভিডিওটা ভালো হবেও না। তার চেয়ে বাবা পাখাটা চলুক, আর আপনারা একটু কষ্ট করে আমার কথাগুলো শুনুন। আর আমি কিন্তু একটু গলার ভয়েসটা যথেষ্ট জোরেই বলছি, যাতে আমার গলার আওয়াজটা আপনারা শুনতে পান। গরমকালে যাই হোক, পাখা না চালিয়ে তো থাকা যাবে না। আর যাই হোক, এক্ষুনি যাবো, কিছু কাজ করে এলাম, কাজ করে মুখ ফুক ধুয়ে একদম চুল টুল বেঁধে নিলাম, বেঁধে একটু ফ্রেশ হয়ে গেলাম। বিকালবেলা তো একটু ফ্রেশ হতেই হবে, নাহলে নিজেকে ফ্রেশ লাগে না।
আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, যে জিনিসটা না দেখালেই নয়। তো আমি তো আপনাদের সব জিনিসই, আমি যা কিনি ক্যামেরার সামনে আমি সব এনে আপনাদেরকে দেখাই, দেখিয়ে আমার খুব ভালো লাগে। তো অনেকদিন ধরেই সেই জিনিসটা কিনবো ভাবছিলাম, রীতিমতো হাজবেন্ডের সাথে ঝগড়া করে সেই জিনিসটা কেনা হয়েছে। আর কি বলুন তো, জিনিসটা এমন কিছুই না, এত কিছু কেনা হচ্ছে তো ওইটা কেনা হচ্ছে না, কেন না বলে রীতিমতো ঝগড়া করে কিনেছি। তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো সেই জিনিসটা হচ্ছে, তো এই যে, তো এটা একটা এমার্জেন্সি, এটা কিছুই না, কারেন্ট চলে গেলে এটা জ্বালানোর জন্য। তো কেন কিনেছি এবার বলছি। আমাদের একটা ছিল, তো 1.5-2 বছর আগে কেনা হয়েছিল, সেটা খারাপ হয়ে গেছে, 8 বছরই খারাপ হয়ে গেছে। আর কিনবো করে ওই যে গেতমি বলে না, সেই কেনা আর হয় না, কিছুতেই কেনা হয় না, 8 বছর থেকে বলছি কেনা হয় না। তো এখন যেহেতু ঝড় জলের দিন আসছে, ঝড় জল একবার হয়েও গেছে, আবার হবে। তো আমাদের এখানে একটু কিছু হলেই, একটু কিছু ঝড় বৃষ্টি ঝড় জল হলেই কারেন্ট চলে যায়। তো 1-2 ঘন্টার জন্য কারেন্ট তো যায়। তো সেই সময় দিনের বেলাটা কোনো প্রবলেম না, প্রবলেম হয় কখন বলুন তো, প্রবলেম হয় যখন সন্ধ্যে থেকে রাত্রিবেলা যখন প্রবলেমটা হয়। এবার যে আমি চা করতে যাব সেটাও পারি না, এত অন্ধকার। এবার বাতি জেলে যে করব, বাতি হাওয়ায় নিভে যায়, বাতিটা না ঠিকঠাক হয় না। তো এসব কত বোঝাবো বলুন হাজবেন্ডকে, কেন না যে দরকার, বোঝে না তো সংসারের এই ছোট্ট জিনিসগুলোই কত কাজে লাগে। এবার ধরুন স্যার পড়াতে এসছে, তখন কারেন্ট চলে গেল, বাতি দেওয়া যায়? বাতিতে কি হয়, কে বোঝাবে? তা বলে এটা কেনা হলো। এটা খুবই আমার দরকার, একদম মানে সংসারের ছোটখাটো জিনিসও এমন এক এক সময় দরকার পড়ে যায়, কি বলবো। আর আমাদের এখানে কারেন্টের অবস্থা মানে ঝড় জলের সময় খুবই খারাপ, মানে হয়তো এক একদিন এমন হয় একটা পুরো রাত্রি কারেন্টই এলো না, লো ভোল্টেজ, এতটাই কষ্ট হয়। তো বৃষ্টি হলে তবু যদি ঠান্ডা হয় ঠিক আছে, কিন্তু যদি বৃষ্টি না হয়, অল্প বৃষ্টি হয়, তার মধ্যে যদি কারেন্ট চলে যায়, সারা রাত না আসে, তাহলে গরমে কেমন হয় বলুন তো। অন্ধকারে তবু এটা ওটা জ্বালিয়ে থাকা যায়, কিন্তু গরমে কি ঘুম হয়? আর আমি সবচেয়ে বড় কথা না, রাত জাগতে আমি একদম পারি না। তো যাই হোক, এটাই দেখানোর ছিল, এটা দেখে নিলাম। তো আমি চট করে আমি কাজগুলো সেরে আসি, সেরে এসে আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আবার ভাবছি আজকে গাছে একটু খোল দেবো, খোল মানে সার বা খোল যাই বলুন, একটু দিতে হবে। তো কালকে আমি দেবো বলে কাল ঘুমিয়ে পড়েছি, কাল আর হয়নি, কালকে 6টা বেজে গেছে, তাড়াতাড়ি করে জল দিয়ে চলে এসেছি। তো রাত্রি মানে সন্ধ্যা হয়ে গেছে, আর কি দেবো। তো আজকে একটু যেহেতু বেলা আছে, সবে 5টা বাজে, তো আজকে যাবো, 5টা মতো বেজে গেছে, তো আজকে যাবো, গাছে জল দেবো, সার দেবো, তারপর আসবো। ঠিক আছে, তাহলে এখন যাই, তারপরে আবার পরে কথা বলছি। আর এখন প্রায় বাজে 8টা মতো বাজে। তো চাটা খাওয়া হয়ে গেছে সবারই। তো কিচেনে দেখুন আমি চলে এসে কিন্তু ডিনার করার জন্য। আজকে ডিনারে আমি করছি হচ্ছে কুমড়োর ছক্কা, মানে ওই যেটা ছোলা দিয়ে করে, কুমড়োর ছক্কা করব আলু কুমড়ো দিয়ে। আর ওইদিকে প্রেসার কুকারে দেখুন আমি বসিয়ে দিয়েছি একটু হচ্ছে মটর ডাল সেদ্ধ। তো মটর ডালটা সেদ্ধ কেন করছি, তো বললাম যে আজকে অল্প করে একটু ডাল পুরি করব। তো ডাল পুরি করছি আর এই কুমড়োর ছক্কা, এই দিয়ে আমাদের ডিনার হবে। আর আমার হাজব্যান্ড খাবে হচ্ছে ভাত। তো আমার হাজব্যান্ডের সবই আছে, তো মাছ আছে, ডাল আছে, আর শুধু ভাতটা করব। তো হাজব্যান্ড ভাত খেয়ে নেবে, আমি আর ছেলে এটাই খাবো। তো সে মাঝে মাঝে এরকম ডিনার করতে ভালোই লাগে। আর কি বলুন তো, গরমকালে বেশি গরম পড়ে যাচ্ছে, তো এইরকম স্পাইসি খাবার না খাওয়াই ভালো। তবু এখনও সেরকম গরম পড়েনি, তার আগে একটু খেয়ে নেওয়াই ভালো। এরপরে তো এমন গরম পড়বে যে জলটা খেলেও মানে হজম হবে না। তো যাই হোক, আজকে করছি, খেতে ইচ্ছা হলো। তো চলুন রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার ফিরে আসছি। এখানে আমি ময়দা যেটা ডোটা করেছিলাম তার মধ্যে কিন্তু ডালের পুর দিতে বসে গেছি।
তো ডালটা যেটা আমি করেছিলাম ওটা প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে এসে ওটা কিন্তু কড়ায় অল্প তেল দিয়ে ওটার মধ্যে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়িয়ে অল্প দিয়েছিলাম। তার মধ্যে একটু নুন, একটু চিনি আর একটু পারলে হিং দিলে খুব সুন্দর সেন্ট হয়, মানে ডালপুরির একটা আলাদা সেন্ট থাকে, তো এগুলো দিলে খুব ভালো লাগে। তো সেটা দিয়ে আমি একটু কড়াই শুকনো শুকনো করে নেড়ে দিয়েছিলাম। সেইটা নেড়ে আমি কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে আমি কিন্তু একটা একটা করে পুর দিচ্ছি। আর পুর কিন্তু আমি বেশি করিনি রাত্রিবেলা, যেহেতু আমি বললাম না আমি আর আমার ছেলে খাবো, তাই অল্প করেই করেছি, একদমই অল্প, ওই 8-9খানার মতো হয়েছে। তো একটা একটা করে পুর দিতে সময়ও লাগবে, আর ওই জন্যে বেশি করিও নি। তো চলুন আগে পুরগুলো দিয়ে নিই, তারপরে একটা একটা করে ভাজবো। আর এবার পুর দেওয়া আমার হয়ে গেছে। তো তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম কিছুটা বেলার পর। তো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। তো যেহেতু আজকে একটু তাড়াহুড়ো করেই করেছি, তো সেরকম ভালো করে ফোলেনি। তো যাই হোক, আসলে ডালগুলোকে একটু ম্যাশ করে নিলে ভালো হতো, আমি অতটা তাড়াহুড়ো করে হয়নি আমার, একটু ভালো করে সময় নিয়ে করলে ভালো হতো। ডালগুলোকে একদম ম্যাশ করে নিলে তারপরে পুর দিলে কি হয়, সেই পুরটা আর কি দিলে ফেটে যায় না বেলার সময়। তো আমার কিন্তু একটু ফেটে গেছিলো, সেই জন্য খুব একটা ভালো ফোলেনি। তো যাই হোক, যেরকম হয়েছে তাড়াহুড়ো করে, তো সেরকমই ভালো। তো চলুন করে নেওয়া যাক। আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে পুরো, আর এখনো খাইনি, মানে রান্নাটা করে এইমাত্র এলাম, মুখে চোখে জল দিয়ে। আর এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, ভালো লাগছে না। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তো এখন আমি এন্ড করব, তাই জন্য এলাম। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আর যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আবার নেক্সট বারে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। আর এখন বাজে প্রায় 10টা বাজে, খেতে বসবো। তাহলে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা অ্যান্ড গুড বাই, সি ইউ অ্যাগেন, এবং আপনাদের সবাইকে গুড নাইট।